বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। এসএসসি 2025 বাংলা প্রথম পত্র সাজেশন তোমাদের বোর্ড স্টাইলে মূলত তোমাদের আজকে সাজেশনগুলো দেখানোর চেষ্টা করব। তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, কেউ টেনে না দেখে। তোমাদের এসএসসি 2025 বাংলা প্রথম পত্র সাজেশন বোর্ড স্টাইলে তোমরা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো তোমাদের যেমন থাকবে, পরীক্ষায় যেমন আসবে, তোমরা একটু লক্ষ্য করো যে কেমন থাকবে, মূলত কিভাবে আসবে। যে প্রথম অংশ যেভাবে থাকবে, যে গদ্য সৃজনশীল প্রশ্ন একটি, যে কোনো একটি আসবে। যে আবু রসদ শিল্পের সৌরভ শিল্প বাস্তবতা কিভাবে সম্পর্কযুক্ত, লেখকের যুক্তি বিশ্লেষণ করো, শিল্প মানব জীবনের সম্পর্ক ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপর 2 নম্বর হচ্ছে সৈয়দ মুজতবা আলীর আয়নার সামনে, রচনা হাস্যরসমূলক দিক তুলে ধরো, মুক্ত শিক্ষা ও সৃজনশীল শিক্ষার পার্থক্য, লেখকের নিজস্ব অভিজ্ঞতার বর্ণনা করতে হবে। তারপর 3 নম্বর থাকবে তোমাদের মমিনুল ইসলাম বাবুর জন্মভূমি মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রকাশ, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, দেশপ্রেম নিয়ে লেখকের দৃষ্টিভঙ্গি, এই সম্পর্কিত টপিকগুলো আসবে। তারপর দ্বিতীয় অংশ যে কবিতাগুলো রয়েছে, কবিতাগুলো থেকে মূলত সৃজনশীল প্রশ্নগুলো একটি, যে কোনো একটি আসবে। সেখানকার ক্ষেত্রে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর, আফ্রিকার প্রকৃতি ও ইতিহাস, কবির আবেগ ও প্রতিবাদ, উপনিবেশ, ঔপনিবেশিক শাসনের প্রতি দৃষ্টিভঙ্গি। তারপর হচ্ছে জীবনানন্দ দাশ, সন্ধ্যা নদী, প্রকৃতির চিত্র, মানসিকতা, নদী নিয়ে কবির অনুভব, আধুনিকতা ও নিঃসঙ্গতা। তারপর 3 নম্বর হচ্ছে শামসুর রহমান, জনমী প্রতি, ভাষা আন্দোলনের প্রতিচ্ছবি, স্বাধীনতা ও দায়িত্ববোধ, জনমী প্রতি কবির অনুভব। তৃতীয় অংশ থেকে রয়েছে তোমাদের নৈতিক প্রশ্ন থাকবে, এমসিকিউ। প্রত্যেকটি এখানে তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে, সেই অধ্যায় ভিত্তিক তোমরা এমসিকিউ গুলো ভালোভাবে শেষ করবে, তাহলে কিন্তু তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে, ভালো একটা আনসার করতে পারবে তোমরা। তো প্রতিটি গদ্য কবিতা থেকে এমসিকিউ আসবে। মোট 30টি প্রশ্ন প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় থাকবে। সেগুলো অনুসারে শিল্পের স্বরূপ, আয়নার সামনে, জন্মভূমি, আফ্রিকা, সন্ধানথি। তারপরে হচ্ছে জন্মভূমির প্রতি বিশেষ সাজেশন হচ্ছে যে গদ্যের জন্য এমসিকিউ অনুশীলন, লেখকের নাম ও পরিচিতি। বক্তব্যের মূল বিষয় হচ্ছে সাহিত্যিক দৃষ্টিভঙ্গি। তারপর হচ্ছে কবিতার জন্য এমসিকিউ অনুশীলন করতে হবে, কবির নাম ও সময়কালগুলো ভালোভাবে মনে রাখতে হবে, কবিতার ভাব ও প্রকৃতি, অলংকার ও ছন্দ চর্চা, এগুলো থাকতে হবে। তোমাদের প্রতি উপদেশ থাকবে, যে উপদেশগুলো থাকবে সেগুলো ভালোভাবে শুনবে এবং প্রয়োগ করবে তোমরা সেগুলো কাজে। যে প্রতিটি অধ্যায়ের উপর ভিত্তি করে এমসিকিউ প্লাস সিকিউ সমান গুরুত্বে পড়বে। নির্দিষ্ট সময় নিয়ে লিখিত অংশ অনুশীলন করো এবং বোর্ড পরীক্ষার মতো করে মডেল টেস্ট দাও অন্তত 5টি করে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। তোমাদের প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক এমসিকিউ, সিকিউ, সৃজনশীল প্রশ্নগুলো সহকারে তোমরা সিলেবাস অনুযায়ী সবগুলো শেষ করো, ভালো একটা প্রস্তুতি নাও। এই ছিল তোমাদের মোটামুটি তোমাদের পরীক্ষার জন্য যতটুকু সাজেশন দরকার ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী সাজেশনগুলো পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, যেন এরকম নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে এখানে কমেন্ট সেকশন আছে, সেখানে যোগাযোগ করে, বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে যোগাযোগ করতে পারো। তো আজকের জন্য এতটুকুই। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।